জীবনে শান্তি খোঁজা আর শান্তিটাকে পেয়ে ধরে রাখা কিন্তু এক জিনিস না। বর্তমানে টাকা পয়সা নাম যশ আমরা অনেকেই পাই, কিন্তু জীবনে সেই আসল বিজয়ী যে তার জীবনের শান্তিটাকে ধরে রাখতে পারে। হয়তো এখন এই কথাটা শুনে আমাকে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন বা মনে প্রশ্ন হতে পারে যে জীবনে আবার শান্তি কিভাবে ধরে রাখে। কিন্তু হ্যাঁ, শান্তিটাও ধরে রাখার একটা দায়িত্ব হচ্ছে আমাদের রয়েছে। যেমন ধরুন, আপনি আপনার লাইফে, ব্যক্তিগত লাইফে আপনি আপনার পরিবারকে নিয়ে বা আপনি আপনার পুরো চারপাশটাকে নিয়ে খুব ভালো আছেন। এটা কিন্তু সবার ভালো লাগবে না। কারণ আমরা তো মানুষ, আমাদের মধ্যেই এই বিষয়গুলো খুব বেশি কাজ করে যে আমরা অপরের ভালো দেখে ভালো লাগে না, বা হতে পারে হচ্ছে যে আমি কেন এটা আসলে করতে পারছি না। আবার অনেকের হচ্ছে পজিটিভ ভাবেই হচ্ছে আরেকজনের ভালো না দেখতে পারার একটা ব্যাপার থাকে। সেটা হচ্ছে যে সে আপনার ক্ষতি চাচ্ছে না, কিন্তু তার আসলে মন খারাপ হচ্ছে যে আপনি এত ভালো করছেন, কিন্তু আমি কেন করতে পারছি না। ইস, ও এত ভালো করছে, আমি কেন পারছি না, বা আমার দ্বারা কেন এটা হলো না। তো এই যে একটা আকাঙ্ক্ষা বা আফসোস, বা অনেকের হচ্ছে যে একটা মানে থাকে না যে হিংসে টাইপ ব্যাপার একটা থাকে, যে নেগেটিভ সাইড। তো এই বিষয়গুলোর কারণে না আপনাকে হয়তো দেখা যাবে যে কোনো কারণে হয়তো রাগান্বিত করে ফেললো, বা কোনো কারণে আপনাকে হচ্ছে কিছু বলে খেপিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি আসলে নিজেকে ঠিক কতটা কন্ট্রোল করতে পারছেন, তার সাথে কিভাবে আপনি আপনার ভদ্রতা দেখিয়ে সুন্দর করে তাকে আপনাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে আপনি তার সাথে জবাব দিচ্ছেন, এটা অবশ্যই আপনার আহ, মানে শান্তিটাকে ধরে রাখার একটা বড় টিপস। কেননা যখন দেখবেন আপনার সাথে কারোর কোনো একটা কিছু নিয়ে অশান্তি হবে, আপনার কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু ভালো লাগবে না। আপনার পার্সোনাল লাইফে মনে হবে যে ধুর, এটা কি হলো, বা আজকের এই দিনটাই ভালো না, বা সময়টাই খারাপ যাচ্ছে, কাছের মানুষ এমন করছে, বা ভালো জানি তাকে এত ভালোবাসি, তাও কেন সে এমন করলো। মানে এই ধরনের একটা ব্যাপার আপনার মধ্যে কাজ করবে, কিছুক্ষণের জন্য হলেও করবে। তো এটা কি এক ধরনের অশান্তিকর ব্যাপার না? এছাড়া ধরেন আপনার খুব মন খারাপ হলো, আপনি তখন নিজেকে কিভাবে সামলে রাখবেন, কিভাবে আপনি আপনার নিজেকে সামলাবেন, এই বিষয়টাও কিন্তু আপনার দায়িত্ব, যে আপনি কিভাবে সেটাকে সামলাবেন। এমনকি আপনার হচ্ছে ধরুন আপনার সাথে প্রতিনিয়ত কেউ হচ্ছে হেসে বা ফান করে, বা হচ্ছে খোঁচা দিয়ে হচ্ছে আপনাকে অপমান করছে বা অসম্মান করছে, আপনি ফিল করতে পারছেন, কিন্তু পরিবেশে আপনি তাকে বুঝাতেও পারছেন না, বা কারোর সাথে শেয়ারও করতে পারছেন না। কারণ সে আপনার খুব বা পছন্দের হতে পারে, বা পরিচিত হতে পারে, এই ধরনের হতে পারে। তো সেই ক্ষেত্রে তাকে আপনি ঠিক কতটা সুন্দর করে আপনার ওয়েতে, আপনার সুন্দর বিহেভিয়ার দিয়ে হচ্ছে আপনি তাকে আহ, জবাব দিবেন এবং আপনি প্রতিরোধ করবেন বিষয়টা, এটার উপর এটাও কিন্তু এক ধরনের আপনার জীবনের শান্তিটাকে ধরে রাখার চর্চা। ঠিক আছে? এখন অনেকেই হয়তো বলতে পারেন যে প্রত্যেকের জীবনের গতি তো একরকম না, সো সবার ক্ষেত্রে কি এই টিপস বা এই ধরনের বিষয় কি করলে কোনো লাভ হবে কিনা। তো আমি এটুকুই বলবো যে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই হচ্ছে মন খারাপ করি, আর রেগে যাই, বা কোনো কারণে আপসেট থাকি, বা প্রতিনিয়তই কিন্তু আমরা এরকম কোনো না কোনো ব্যক্তির সম্মুখীন হচ্ছি যে আমাদেরকে হেসেও অপমান করতে চায়, বা পিছনে গসিপিং করতেছে, যেটা না সেটা নিয়েও করতেছে, আর যেটা হয়নি সেটা নিয়েও করতেছে। ব্যাপারটা এরকমই থাকে। তো আপনি হয়তো ফিল করতে পারছেন, বা ওই এনভায়রনমেন্ট আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনার সম্মান রক্ষার্থে আপনি তার সাথে আসলে কথা বলতেও চাচ্ছেন না, বা মানে রেগেও যেতে চাচ্ছেন না, বা মনে করছেন যে ঠিক আছে বলুক, ওর বলা ও বলতেছে, তাতে কি যায় আসে আমার, আমার তো কিছু হচ্ছে না, আর বললেই কি সবকিছু হয়ে যায় নাকি। আমরা কিন্তু এইভাবেই সবকিছুকে হচ্ছে মিনিমাইজ করে ফেলি, আমরা এইভাবেই সবকিছুকে হচ্ছে মেনে নেই। কিন্তু এই যে আপনি প্রতিনিয়তই তাকে স্ট্যাবলিশড করে দিচ্ছেন এগুলো করার জন্য, বলার জন্য, এই জায়গাটাতে আপনাকে অবশ্যই আপনার মতো করে হচ্ছে ভদ্র স্টাইলে তাকে বোঝাতে হবে। কিন্তু যদি তাতেও কোনো কাজ না হয়, তাহলে কিভাবে তাকে ইগনোর করা যায় একেবারে, সেটা আপনাকে চিন্তা করতে হবে। যখনই আপনি এই কাজগুলো রেগুলার লাইফে করতে পারবেন স্ট্রংলি, তখনই কিন্তু আপনি হচ্ছে আপনার জীবনের শান্তিটাকে ধরে রাখতে পারবেন। আর যদি সেটা না করতে পারেন, তাহলে প্রতিনিয়তই হচ্ছে কোনো না কোনো ভাবে মন খারাপ থাকবে, মেজাজ খিটখিটে থাকবে, বা আপসেট থাকবেন, অথবা মনে হবে যে ধুর, এই ধরনের মানুষের সাথে আসলে মেশাটাই উচিত না। এইভাবে করে করে আপনার জীবনে যখন কোনো ভালো মানুষ আসবে, তাদেরকেও আপনি ট্রাস্ট করতে পারবেন না। এভাবেই কিন্তু আপনার হচ্ছে ভিতর থেকে মানুষের প্রতি কনফিডেন্সটা কমে যাবে। সো আজকে আসলে এই কথাটা এই জন্যই বলা, কারণ আমাদের লাইফে আমরা প্রত্যেকেই হচ্ছে টাকা পয়সা নাম যশ এগুলোর পিছনেই ছুটতে থাকি,
কিন্তু আমাদের জীবনে আসলে আমরা তখনই হয়তো নিজেদেরকে বিজয়ী বলে মনে করব যখন আসলে আমরা আমাদের ব্যক্তিগত লাইফের শান্তিটাকে ধরে রাখতে পারবো। সো প্রত্যেকেই চেষ্টা করবেন নিজের জীবনের শান্তিটাকে ধরে রাখার, আহ, শান্তিতে থাকার। আর এটাই হচ্ছে মূল মানে বিষয়। তো আমার আশা করি টপিক আপনাদের প্রত্যেকেরই ভালো লাগে। তো যারা আসলে আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, এই কদিনের মধ্যে যারা আসলে আমাকে এতটা সাপোর্ট করেছেন, তাদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই আমাকে পজিটিভ ভাবে ভালোবাসা দেখাবেন। অবশ্যই কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে সুন্দর করে এটা গাইড করবেন। এইটাই আপনাদের কাছ থেকে চাওয়া। সো আপনারা প্রত্যেকেই আমাকে দোয়া করবেন, আপনি যেন আপনাদের সাথে লং টাইম এই যোগাযোগ কমিউনিকেশনটা রাখতে পারি। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।